হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। তো আজকে আমি আবার একটা সাইনোনিমের ভিডিও নিয়ে চলে এসেছি, বাছাই করা সাইনোনিম যেগুলো এখনও পর্যন্ত স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোতে এসেছে বা আরও কিছু আসতে পারে, এরকম কিছু সাইনোনিম তোমাদের জন্য আমি আলোচনা করব। ওকে, নাম্বার 1 দেখো, KNAV, ন্যাব বা নেবও উচ্চারণ করতে পারো, KNAV, কেটা সাইলেন্ট হবে। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে ক্রিমিনাল। ক্রিমিনাল মানে কি? অপরাধী, অথবা ভিলেন, অথবা স্কাউন্ড্রেল, অথবা ডিসঅনেস্ট, এই ধরনের শব্দগুলো এর সাইনোনিম। দেখো অপশনগুলো দেখো এবার। দেখো অনেস্ট, অনেস্ট নাম্বার এ, অনেস্ট মানে সৎ। সিম্পল, সিম্পল মানে কি? সরল। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। আর কি আছে দেখো অপশন ডি, ডিসঅনেস্ট। বুঝতেই পেরেছো অ্যান্সারটা কি হবে। দ্য অ্যান্সার উইল বি নাম্বার ডি, ডিসঅনেস্ট। ওকে, ডিসঅনেস্ট। আচ্ছা, এর আরও কিছু সাইনোনিম আমি লিখে দিচ্ছি এখানে। ক্রিমিনাল, CRIMINAL, ক্রিমিনাল। ওকে, আর কি হতে পারে? THUG, ট্রাগ। ওকে, আর কি হতে পারে? স্কাউন্ড্রেল হতে পারে, অনেক রকম ওয়ার্ড হতে পারে। ওকে, তারপরে কি আছে দেখো নাম্বার 2, টো, FLABBERGASTED, ফ্ল্যাবারজেস্টেড। প্রোনাউন্সিয়েশন শুড বি ফ্ল্যাবারজেস্টেড। এর মানে কি? ডাম্বফাউন্ডেড মানে হাইলি সারপ্রাইজড, মানে অতি অবাক হয়ে যাওয়া। অ্যাস্টোনিশড, অ্যাস্টাউন্ডেড, অনেক রকম শব্দ হতে পারে। ওকে, অপশনগুলো দেখো। তো নাম্বার এটা মুছে গিয়েছে দেখো। নাম্বারে কি দিয়েছে? সারপ্রাইজড। তাহলে অ্যান্সারটা তোমরা ধরে ফেলেছো। সারপ্রাইজড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মানে কি? কাইন্ড হার্টেড, দয়ালু। নাম্বার সি, স্পিরিটেড। স্পিরিটেড মানে হচ্ছে উদ্দীপ্ত, তাই না? স্পিরিটেড, এক্সাইটেড, স্পিরিটেড, এক্সাইটেড। আচ্ছা, নাম্বার ডি, ফ্লিমসি। এই ফ্লিমসি শব্দটার মানে হচ্ছে উইক। তোমরা লিখে নিতে পারো, এই শব্দগুলো আসে পরীক্ষা এক্সামে আসে। ফ্লিমসি মানে হচ্ছে উইক। তাহলে অ্যান্সার উইল বি সারপ্রাইজড। আচ্ছা, ফ্ল্যাবারজেস্টেডের আর কি শব্দ এখানে লেখা যেতে পারে? অ্যাস্টাউন্ডেড, ASTOUNDED, অ্যাস্টাউন্ডেড। অথবা আর কি হতে পারে? অ্যাস্টোনিশড। লিখে নাও, ASTONISHED, অ্যাস্টোনিশড, ASTONISHED। অথবা ডাম্বফাউন্ডেড, DUMB, লেখো DUMB, FOUNDED, ডাম্বফাউন্ডেড। দেখো নাম্বার 3তে কি আছে? ডিসগ্রান্টেলড। দ্য ওয়ার্ড ডিসগ্রান্টেলড মিন্স আনহ্যাপি, ডিসস্যাটিসফাইড। ওকে, তাহলে দেখো আমি অপশানগুলো পড়ছি। স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে কি? সন্তুষ্টি। স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্টি। হ্যাপি, হ্যাপি মানে খুশি। অ্যানয়েড, অ্যানয়েড মানে বিরক্ত। প্লিজড, প্লিজড মানে হচ্ছে খুশি। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, অনুমান করে নাও যে হুইচ অপশন উইল বি দ্য রাইট অপশন অফ দিস কোশ্চেন। ওকে, তো নাম্বার সি উইল বি দ্য রাইট অপশন। ওকে, তা অ্যানয়েড আর ডিসগ্রান্টেড সেম মিনিং। আচ্ছা, আরও কিছু সেম মিনিং কি হতে পারে? ওকে, ডিসপ্লেসড, DISPLEASED, ডিসপ্লেসড। আর কি হতে পারে? ডিসগ্রান্টেলড, ডিসস্যাটিসফাইড হতে পারে, ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড। তোমরা লিখে নিও। ওকে, তো অ্যান্সার উইল বি নাম্বার সি, অ্যানয়েড মানে বিরক্ত। ওকে, নাম্বার 4 দেখো। নাম্বার 4, স্পুরিয়াস। শব্দটা অনেক পরীক্ষায় আসে। স্পুরিয়াস মানে হচ্ছে নকল। স্পুরিয়াস কথাটার মানে হচ্ছে নকল। অপশানগুলো পড়ছি দেখো। অথেন্টিক, অথেন্টিক মানে হচ্ছে জেনুইন, একদম খাঁটি। ওকে, রিয়াল, রিয়াল মানে হচ্ছে কি? খাঁটি। জেনুইন, জেনুইন মানে কি? অথেন্টিক, জেনুইন এক শব্দ, রিয়াল এক শব্দ। রিয়াল, অথেন্টিক আর জেনুইন সেম মিনিং। ওকে, আচ্ছা, ফেইন্ট, ফেইন্ট কথাটার মানে হচ্ছে ভান করা, এটা মানেই নকল। তাহলে দিস উইল বি দ্য রাইট অপশন, তাই না? নাম্বার ডি উইল বি দ্য রাইট অপশন। ফেইন্ট, FEIGNED, এর মানে হচ্ছে প্রিটেন্ড করা, ভান করা। আর স্পুরিয়াস মানে হচ্ছে নকল, আর প্রিটেন্ড হচ্ছে ভান করা। যেটা আমি নই সেটা আমি ভান করছি, তাহলে আমি আমার যে রিয়াল ইমেজ সেটাকে আমি লুকাচ্ছি, তাই না? তো ফেইন্ট উইল বি দ্য রাইট অপশন অফ দিস কোশ্চেন। তো বুঝতে পেরেছো? তো স্পুরিয়াসের আর কি শব্দ হতে পারে?
ফেক হতে পারে, এফ এফ এ কে ফেক। আর কি হতে পারে? ফলস, এফ এ এল এ সি, ফলস হতে পারে। ওকে, ফেলাসিয়াস হতে পারে। ওকে, দেখো নাম্বার 5-এ কি আছে পড়ছি, লোকুয়াসিয়াস। এই লোকুয়াসিয়াস কথাটার মানে হচ্ছে কি, যে অতিরিক্ত কথা বলে, বাচাল। ওকে, তো দেখো এর যে অপশানগুলো কি আছে, সেম মিনিং কি হতে পারে, SHY, সাই মানে কি, লাজুক, সাই মানে হচ্ছে লাজুক। ওকে, তারপরের অপশান কি আছে, TACITURN, ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে হচ্ছে মৌন, এটা মানে চুপচাপ, তাই না? তো নাম্বার সি এর সাইলেন্ট, SILENT, সাইলেন্ট মানে চুপচাপ। তাহলে ট্যাসিটার্ন, সাই এবং সাইলেন্ট তিনটেই হচ্ছে সাইনোনিম, সেম মিনিং। ওকে, নাম্বার ডি দেখি এবার কি আছে। নাম্বার ডি আছে ভোকাল। ভোকাল মানে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করা, তার মানে কি টকেটিভ, তার মানে কি লোকুয়াসিয়াস, অতিরিক্ত কথা বলবে। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার ডি, ভোকাল। ভোকাল মানে হচ্ছে কি, অতিরিক্ত কথা বলে, ভোকাল। তো নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন, লোকুয়াসিয়াস। এর অন্য যে সাইনোনিমগুলো সেগুলো কি হচ্ছে, টকেটিভ। লিখে নাও, এটা খুব আসে পরীক্ষায়। টকেটিভ, TALKATIVE। আর কি হতে পারে, আর কি হতে পারে, গ্যারুলাস। আর কি হতে পারে, আউটস্পোকেন হতে পারে, আউটস্পোকেন। ওকে, অতিরিক্ত কথা বলবে, আউটস্পোকেন। নাম্বার 6, নাম্বার 6 দেখো কি আছে, PRODIGAL, প্রডিগাল। আচ্ছা, প্রডিগাল কথাটার মানে হচ্ছে যে অতিরিক্ত খরচ করে, এক্সট্রাভ্যাগান্ট, অতিরিক্ত খরচ করে, না বুঝে শুনে খরচ করে। ওকে, তো দেখো অপশানগুলো কি কি আছে। নাম্বার এ স্পেন্ট থ্রিফট। আচ্ছা, স্পেন্ট থ্রিফট আর প্রডিগাল সেম মিনিং, সাইনোনিম। ওকে, এটা মানেও ভেবেচিন্তে না খরচ করা, অতিরিক্ত খরচ করা। তারপরের অপশানগুলো দেখো, মাইজারলি। মাইজারলি মানে তোমরা সবাই জানো, এর মানে কিপ অন। ওকে, থ্রিফটি। থ্রিফটি ঠিক, থ্রিফটি ইজ দ্য অ্যান্টোনিম অফ প্রডিগাল, মানে হচ্ছে মিতব্যয়ী, মানে হচ্ছে যে কম কম খরচ করে, কিপটে টাইপের, খরচ করতে চায় না এরকম। ওকে, আর ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, মানে যে খরচ করতে চায় না, কিপটে। ওকে, তাহলে মাইজারলি, থ্রিফটি অ্যান্ড ফ্রুগাল সেম মিনিং। ওকে, আলাদা কোনটা, স্পেন্ট থ্রিফট। তাহলে প্রডিগালের যে কারেক্ট সাইনোনিম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পেন্ট থ্রিফট। আচ্ছা, প্রডিগালের আরও কিছু সাইনোনিম আছে, আমি লিখে দিচ্ছি, দেখো কি হতে পারে। নাম্বার 1 দেখো, লিবারাল, LIBERAL, লিবারাল। আর কি হতে পারে, ল্যাভিস। ওকে, LAVISH, ল্যাভিস। আচ্ছা, আর কি হতে পারে, এক্সট্রাভ্যাগান্ট। এক্সট্রাভ্যাগান্ট, EXTRAVAGANT, এক্সট্রাভ্যাগান্ট মানে অতিরিক্ত যে খরচ করে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো নাম্বার 7 কি আছে, ইনোকিউয়াস, INNOCUOUS। ইনোকিউয়াস কথাটার মানে হচ্ছে হার্মলেস, দোষহীন, ইনোসেন্ট। ওকে, নন লিথাল, নন পয়জনাস। ওকে, তো আমি অপশানগুলো পড়ছি, দেখে নাও। কনভিক্টেড, নাম্বার এ কি আছে, কনভিক্টেড। কনভিক্টেড মানে কি, দোষী হয়ে যাওয়া। কনভিক্টেড মানে হচ্ছে দোষী হয়ে যাওয়া। ওকে, বেলফুল। বেলফুল কথাটার মানে হচ্ছে বিষাক্ত, এরকম কিছু একটা, নেগেটিভ মিনিং, বেলফুল। নাম্বার সি কি আছে দেখো, ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ানক, ডেঞ্জারাস কথাটার মানে হচ্ছে ভয়ানক। নাম্বার ডি কি আছে, ইনোসেন্ট। ওকে, বুঝতেই পেরে গেছো অ্যান্সারটা কি হবে, ইনোসেন্ট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। ইনোকিউয়াস মিন্স হার্মলেস। হার্মলেসটা দেখো লিখে দিচ্ছি এখানে, হার্মলেস, হার্মলেস মানে হচ্ছে যে কোনো ক্ষতি করবে না। আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে নন লিথাল, এর মানে কি ঘাতক নয়, নন LETHL, নন লিথাল। আর কি হতে পারে, নন পয়জনাস, বিষাক্ত নয়, অথবা বিনাইং, BEANIGN, লিখে নাও, BEANIGN। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান দেখো,
8 নম্বর ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি, আচ্ছা ইকুয়ানিমিটি শব্দটার মানে হচ্ছে স্থিরতা, কামনেস। ওকে, কামনেস, CALMNESS। অপশানগুলো পড়ছি, দেখে নাও। অ্যাজিটেশন, নাম্বার এ কি আছে? অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে কি? উত্তেজনা। অ্যাজিটেশন মানে হচ্ছে উত্তেজনা। অ্যাংজাইটি, ANXIETY, অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্ন, উদ্বেগ। নাম্বার সি হচ্ছে কামনেস। দিস উইল বি দ্য রাইট অপশান, কামনেস। ওকে, আর নাম্বার ডি হচ্ছে নার্ভাসনেস। নার্ভাসনেস আর অ্যাংজাইটি তো একই কথা না, নার্ভাস হয়ে যাওয়া আর অ্যাংজিয়াস হয়ে যাওয়া। ওকে, নাম্বার সি উইল বি দ্য রাইট অপশান, কামনেস। আচ্ছা, ইকুয়ানিমিটির আর কি শব্দ হতে পারে? ইকুয়ানিমিটির আর কামনেস ছাড়া আর কি শব্দ হতে পারে? আর শব্দ হতে পারে হচ্ছে ট্র্যাঙ্কুয়ালিটি। হ্যাঁ, ট্র্যাঙ্কুয়ালিটি হতে পারে। দেখো 9 নম্বরে কি আছে, যে শব্দটা আছে সেটা হচ্ছে ইলিউসিডেট। আচ্ছা, ইলিউসিডেট কথাটার মানে হচ্ছে ব্যাখ্যা করা। এটা মানে হচ্ছে ব্যাখ্যা করা, এক্সপ্লেন করা। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা বা সিম্পলিফাই করা। নাউন ফর্ম হচ্ছে সিম্পলিফিকেশন, তাই না? আর এক্সপ্লেনের নাউন ফর্ম কি? এক্সপ্লেনেশন। ওকে, তাহলে অপশানগুলো দেখো। কনফিউজ, কনফিউজ করা মানে হচ্ছে কি? এলোমেলো করে দেওয়া, কনফিউজড করে দেওয়া। নাম্বার বি অপশানে কি আছে দেখো? ক্লাউড। ক্লাউড মানে মেঘাচ্ছন্ন, মেঘ, তাই না? নাম্বার সি কি আছে? অবফাস্কেট, OBFUSCAT। অবফাস্কেট মানে হচ্ছে কি? দুর্বোধ্য করে দেওয়া, মানে কঠিন করে দেওয়া, তাই না? আচ্ছা, নাম্বার ডি কি আছে দেখো? ক্ল্যারিফাই। ক্ল্যারিফাই মানে স্পষ্ট করা। ক্ল্যারিফিকেশন হচ্ছে নাউন ফর্ম, তাই না? তাহলে বুঝতেই পেরে গেছো অ্যান্সারটা কি হবে। ইলুসিডেটের যে সাইনোনিম সেটা হচ্ছে ক্ল্যারিফাই। এই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। নাম্বার ডি খুব আসে পরীক্ষায়, ইলুসিডেট। ওকে, তো এর যে অন্যান্য সাইনোনিমগুলো হতে পারে সেটা কি হতে পারে? অলরেডি বলেছি তোমাদেরকে, এক্সপ্লেন করা, তাই না? এক্সপ্লেন, EXPLAIN, এক্সপ্লেন। আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে ক্লিয়ার আপ করা। ক্লিয়ার আপ মানে স্পষ্ট করা, ক্লিয়ার আপ, CLEAR, ক্লিয়ার, UP, আপ। আর কি হতে পারে? সিম্পলিফাই করা। সিম্পলিফাই মানে সরলীকরণ করা, তাই না? ঠিক আছে, নাম্বার 10 দেখো। নাম্বার 10 ইনডমিটেবল। ইনডমিটেবল মানে হচ্ছে যাকে সহজে হারানো যায় না, না হার না মানা একটা মানসিকতা। ওকে, অপশানগুলো দেখি আমরা। আচ্ছা, ইনভিনসিবল। ইনভিনসিবল মানে যাকে সহজে জয় করা যায় না, সেম ওয়ার্ড। ইনডমিটেবল, ইনভিনসিবল, সেম ওয়ার্ড। তাহলে অপশান এ উইল বি দ্য রাইট অপশান, তাই না? তাহলে এই উত্তরটাই ঠিক হবে। পরের অপশানগুলো আমি পড়ে দিচ্ছি দেখো। উইক, উইক মানে তোমরা সবাই জানো দুর্বল। ওকে, ফিবল, FEEBLE, ফিবল মানে হচ্ছে দুর্বল, তাই না? উইক আর ফিবল একই কথা। আর নাম্বার ডি অপশানে কি আছে? কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে হচ্ছে কি? কাপুরুষ, কাপুরুষের মতো আচরণ করা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইনডমিটেবলের আরও যে সাইনোনিমগুলো সেটা কি হতে পারে? সেটা হচ্ছে স্টাবার্ন হতে পারে। স্টাবার্ন মানে জেদি, লিখে নাও, STUBBORN, স্টাবার্ন। অথবা আনইয়েল্ডিং, আনইয়েল্ডিং, হার না মানা মানসিকতা, তাই না? আশা করি বুঝতে পেরেছো। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, যাতে আমি আরও উৎসাহ পেয়ে ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। আর এই সাইনোনিমগুলো যেগুলো আমি এখানে দিয়েছি সবগুলোই কোনো না কোনো এক্সামে এসেছে এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সামনে যে এক্সামগুলো আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে নিও। ওকে, ঠিক আছে।